جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় বন্ধুগণ, এই যে পৃথিবী, এই যে দুনিয়া, এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত তুচ্ছ, এত নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একাধিক জায়গায় দুনিয়ার তুচ্ছ নিকৃষ্ট কথা উল্লেখ করেছেন এবং দুনিয়া প্রতারণা, ধোঁকা এটা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ একাধিক হাদিস নিয়ে আসছেন দুনিয়ার বিষয়ে যে কত তুচ্ছ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কোথায় নিয়ে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্য অতটুক, সাগর পানি পরিমাপ করা যাবে না। সাগরে তোমার হাতের আঙ্গুলটি ডুবাও, পরবর্তী দেখো কতটুকু আসে পানি, সামান্য, এর থেকে নিকৃষ্ট। রাসূলুল্লাহ একাধিক হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ একদিন বাজারে গেলেন, যাওয়ার পর দেখলেন যে একদম বাজার পরিপূর্ণ। আমরা জানি যে বাজার সবচেয়ে নিকৃষ্ট জিনিস এই পৃথিবীতে, মসজিদ হলো সবচেয়ে উত্তম। তো একদম কানায় কানায় বাজার ভর্তি। রাসূলুল্লাহ একদম মরা পচা ছোট একটি ছাগলের বাচ্চা কানে ধরে উঠে বললেন, এটা কে আসো 1 দিরহাম 1 দিনার দিয়ে কিনবে, রূপ মুদ্রা স্বর্ণ মুদ্রা দিয়ে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মৃত, অসুস্থ, এটা যদি জীবিতও থাকতো তাহলে তো একদম অসুস্থ, তাহলে তো আমাদের কোনো প্রয়োজন ছিল না, আমরা কেউ নিতাম না, মাগনা নিতাম না, তাহলে অর্থ দিয়ে মৃতটাকে কীভাবে নিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো দুনিয়াটা আল্লাহর কাছে এর থেকে নিকৃষ্ট, মানে তুচ্ছ। যার জন্য দুনিয়া মানে কি? আর দানিয়া মানে নিকৃষ্ট, তুচ্ছ। তো এই দুনিয়াতে আমরা পাওয়ার জন্য কতই না কিছু করি। কি পাওয়ার জন্য? সম্পদের জন্যই তো। নারী, আর আমাকে সবাই সম্মান দিবে, বাহাদুরি, নেতাগিরি, আমি মর্যাদা। কিন্তু মর্যাদা আল্লাহর পক্ষ থেকে, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমরা ভুলে যাই। তে মানুষ দেখা যায় দুনিয়াগামী, দুনিয়া চাইতে চাইতে একদম নিজেকে বিলীন করে দিচ্ছে। যত বিলীন করেন না কেন, আল্লাহ যেটা লিখে দিয়েছেন সেটাই পাবেন। অহেতুক শুধু কষ্ট করতেছেন, অন্যের গোলামি করতেছেন, এছাড়া কিছু নাই। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, যারা দুনিয়াগামী, দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা, দুনিয়া শুধু দুনিয়া, আর কিছু না। বাল তু'থিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা দুনিয়ার জীবনে শুধু প্রাধান্য দাও, আখিরাত যেটা উত্তম এবং স্থায়ী নিবাস, এটা বলে যাও। তো ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুনিয়া চায় তার 3টা ক্ষতি। মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, শুধু দুনিয়া চায়। ফাররাকাল্লাহু আলাইহি শামলাহু, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তার থেকে বিচ্ছিন্ন করে দেন। কোনো কিছু পরিপাটি পান না, কোনো কিছু তার জন্য সহজ না, সব কিছু কষ্ট করে অর্জন করতে হয়। দ্বিতীয় যেটা ক্ষতি, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাই, অনেক কষ্ট করে উপার্জন ঠিকই করে, তবে চোখের সামনে শুধু দেখে অভাবী, দরিদ্র, মানে দুর্ভিক্ষর মতো। যা পাচ্ছে তৃপ্তি পাচ্ছে না, কষ্ট করে অনেক উপার্জন করছে, মানসিক টেনশন থেকে সে মুক্ত নয় এবং সে অন্যের মুখাপেক্ষি থেকে মুক্ত নয়, সম্পদের লোভ থেকে সে মুক্ত নয়। যা পাচ্ছে সে মনে তৃপ্তি পায় না। তৃতীয় যেটা ক্ষতি, ফাররাকাল্লাহু আলাইহি শামলাহু, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তার থেকে বিচ্ছিন্ন করে দিবেন। কোনো কিছু সাজানো গোছানো পাবেন না। ব্যবসা প্রতিষ্ঠানে বিচ্ছিন্নতা, ফ্যামিলিগত সমস্যা, সার্বিকভাবে সমস্যায় ভুগবে। কোনো কিছু তার জন্য সহজ নয়, কষ্ট পরিশ্রম করতে করতে তার এই দুনিয়ার জীবন শেষ হবে। তাহলে দুনিয়াগামী হওয়ার 3টা ক্ষতি যদি সবসময় কেউ মাথায় রাখে, তাহলে আশা করা যায় সে পরকালগামী হতে পারবে।